যাচ্ছে, একটু এগিয়ে দিয়ে আসি। ও বলতে যে তুই যাস নি, আমার শুয়ে যাবে। তখন 4:30 মতো, 4টে 4:30 বাজে। আমি অবেলায় আর শোবো, ওরা এগিয়ে আসবি, গিয়ে ছাগল কটা বাজাইতে নিয়ে আসি। তুই শুবি নি তাহলে আমি তাহলে দেখবি তা বলি তো। বলে ওর মা মেন মাসি, এই যে মেন মাসির কথা বলেছি, মেন মাসি, ছোট মাসি, আমি, আমার মা 4 জন আছি। আমার দাদা ধান চাষ করেছি, ধান চাষ বাধা দেখে ওরা বলি তোমরা তাহলে ওদিকে চলে যাও, মানে যাবো নি। মেজো মাসিও তো এসেছিল, এখানে এসেছিল। তা বলি তোমরা চলে যাও, আমি আর যাবো নি, আমি ছাগলে চলে আসি। বলে ছাগলে বাধায় যখন ঘরে এসেছি, ও দেখতেছি রাস্তার উপরে আমি এই যে করে এরকম হাত দিয়ে ডাকতেছি, ও আর আসে। মারামারিটা হলো কেন হঠাৎ? বলতেছি এবার আসেনি। এবার সন্ধ্যাবেলা আমি সব তুলে তাহলে সব কাজ সেরে শুয়ে ঘুমিয়ে পড়ি, একলা শুয়ে আছি, ঘুমিয়ে পড়ি। ওই আসে ঘুমন্ত অবস্থায় জায়গায় পাকা লাইট ফাইট অফ করতে, এদিক ওদিক সেদিক, মানে কে কী বলবে, কোথায় কী হচ্ছে, ও সন্দেহ মতো এদিক ওদিক করতেছে। করতে আর মা গেছে ঘুমিয়ে গেছে। মা বলতেছে বলে না ভাত খাবি না, আমাদের ওখান থেকে গোটা কথা ভাতে না আর খাবি। বলে তুমি রান্না করো না? হ্যাঁ, স্বামী তো খাবে, রান্না করো না? হ্যাঁ রান্না কুটুম এসেছিল, আমাদের দিয়ে দিয়েছি। এবার একজন মানুষ খাবে, তাও 2জন খাবো, অল্প করে রাত্রিবেলা কতটা খাবো। মা বলে আমারে রান্না করেছি, তোরা ভাত আনতে হবে না, আমার ভাতটা কিনে চলে আসবে। আচ্ছা, তোমার স্বামী কি খাবে? ওই ভাত, মা ডিম, মানে যা তোমার বাবার বাড়ি থেকে ভাত এনেছো সেই ভাত? না, দুপুরবেলা রান্না করেছি তো, আমার মাসি গেছে, আর মাদের ঘরে অনেক ইয়ে ছিল, মাদের ভাত কম পড়েছে, ওপরটা আমার ভাত আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমার ভাত দিয়ে দিচ্ছি, ওই মা যখন বিকালে রান্না করছে, মা তো অনেক ভাত, রান্না করে কি করবো। যাই হোক দিয়েছে, ওটা বাদ দাও। হ্যাঁ, দেওয়ার পরে তুমি, তোমাকে মা খেতে বলেছে, তুমি খেয়ে নিয়েছো? খাইনি, খাওনি? শরীর খারাপ, আমি খাইনি, ওনার খেতে বলতেছি, উনি বলে আমি এখন খাবনি, আর খিদে লাগলে আমি খাবো না, তুই খেয়ে যা। আচ্ছা, ভালো কথা। বলে আমি গিয়ে শুয়েছি তো, আমি গিয়ে শুয়ে এবার ওনার এসে বলতেই বলেছি সেই বেগে বসাচ্ছে, ফোনটা আমি দেবো না। এই ফোন তো দেবো কেন? তাই ফোন দেবে না মানে এরকম বলেছি, হ্যাঁ এরকম বলেছি, ফোন দেবে না মানে বলতেছে ফোন নিবি, তা নিবি বলে ফোনটা দিয়েছে। আমি এরকম খাটে হেলাম না শুয়ে, সবার ফোনটা এরকম করেছি, আমি তো ওদিকে আমার চোখ বাইরে বসে আছি, আমি তো খাটের ওপরে শুয়ে আছি, ছুটে এসে আমাদের এখানে বসে গলা টিপে ধরে উল্টো পাল্টা মারছে। গলা টিপে ধরেছে? হ্যাঁ, একটা গলা টিপে ধরে আছে, মারতেছে। না, কেন তুমি জিজ্ঞেস করোনি যে কেন মারছো কেন আমাকে হঠাৎ? না, জিজ্ঞেস করার মতো না, তো সময়ই নি। ও এবার উল্টো পাল্টা মারতে চায়, এবার মা গো বাবা গো বলে চেল্লাচ্ছি তো। এবার কেরম মনে হচ্ছে বেকায়দায় যখন করতে হয়তো বেকায়দায় লেগে গেছিল, এবার যেন ঘুমোয়ানি আওয়াজ এসে ও বুকের উপরে উঠে তোমাকে গলা টিপে মারছে? তুমি তো মরে যেতেও পারতে। ও তো ওইরকম অবস্থা দেখে আমার ডেকেছে, বলে ও নিজে ডেকেছে? হ্যাঁ, ও তোমার ওই অবস্থা দেখে ও আবার নিজে গিয়ে তোমাকে খবর দিয়েছে তোমার কাছে? দেখে এবার যখন বলতেছে, তখন আমি এরা কখন আমার গিয়ে মাথায় পানি ঢেলেছে আমি নিজেও জানি না। আচ্ছা, এই ঘটনা। হ্যাঁ, এবার আমার ভাইরা আছে, এবার কোনো ভাই বলবে যে আমার বোন প্রত্যেকদিন না খাক, কোনো বাম্মা চাইলে আমার মেয়ে প্রত্যেকদিন না খাক, ওই না। এবার আমার ভাইরা সব ঘরে ছিল, দেখে বলতেছে এরকম মেরেছ তো, এর প্রত্যেকদিন এরকম মারে, আমরা কিছু বলি না তো, ওর একদিন মেরে দেখবো লাগে, ওই জন্য ওকে মেরেছে? হ্যাঁ, জীবনে মারে না। আমার ভাবির সাথে যে ঘটনা ঘটেছে, আমার বড় ভাবি এখনো তার বিয়ে হয়নি, সবাই 2 লাখ টাকা দিয়ে বলছেন। আচ্ছা, এই কারণে ওকে। আচ্ছা, ওকে আসতে দাও, ওকে জিজ্ঞাসা করি ও কি বলে, তুমি চুপ করে থাকবে। এবারে ওর ঘটনাটা, তোমাকে কেন বুকের উপরে উঠে তোমার গলা টিপে ধরে এত মারধর করলো, এইটা আগে বলবে, তুমি একদম চুপ করে থাকবে। ও আসুক, ও এসে কি বলে, ও কি আমাদের কাছে জানায়, দেখছি।